সিলেটের কানাইঘাটে নিহত প্রবাসীদের বাড়িতে এখন মৃতদেহের অপেক্ষা। প্রিয় পুত্রকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে ব্যাকুল পিতা মাতা, তাদের চোখ জুড়েই শুধুই অশ্রু। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে জসিম উদ্দিনের বাড়ি থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাহি, কাতারে ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর কিন্তু আসলে আমরা পেয়েছি এবং এক্ষেত্রে আসলে নিহত যারা হয়েছেন তাদের পরিবারে শোকের মাতম চলছে এবং এই শোক কাটিয়ে উঠবার শক্তি তারা পান এই প্রত্যাশা করছি। এবং তাদের মরদেহ ঠিক কবে নাগাদ এসে পৌঁছবে বা সর্বশেষ কী তথ্য আপনি সেখান থেকে আমাদেরকে জানাবেন? সাইমুম, দেখুন, আজকে সকাল থেকেই আমরা যে নিহত ৫ প্রবাসীদের বাড়িতে আমরা ঘুরেছি এবং এই মুহূর্তে আমরা জসিমউদ্দিনের বাড়িতে আছি। আপনি প্রথমে যেমনটি বলছিলেন যে এখন শুধু এই পরিবারগুলোতে আসলে লাশের অপেক্ষা। আমরা এখানে আসার পরে যেমনটি জেনেছি, এই জসিমউদ্দিন প্রায় ৭ থেকে ৮ বছর আগে তিনি কাতারে গিয়েছিলেন এবং একই সঙ্গে তার বড় ভাইও আসলে কাতারে ছিলেন। তারা একসঙ্গেই কাজ করতেন। তবে গতকাল তিনি তার বড় ভাই তার সঙ্গে না যাওয়ার কারণেই হয়তো ভাগ্যক্রমে আসলে তিনি বেঁচে গেছেন। তো এখানে আসার পরে আমরা যেমনটি দেখেছি যে তাদের পরিবার পরিজন বা আত্মীয়স্বজন যারা রয়েছেন তারা সবাই এই খবর পাওয়ার পরে আসলে ছুটে এসেছেন এবং যে জসিমউদ্দিন তার ২টি ফুটফুটে সন্তান রয়েছে, সেই সন্তানগুলো আসলে এখনো পর্যন্ত অনেকটাই বুঝে উঠতে পারেনি যে বাবা হারানোর যে বেদনা সেটি আসলে তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি। তবে তার স্ত্রীকে আমরা বারবার দেখছি যে তিনি বারবার অজ্ঞান হচ্ছেন এবং স্বামীর লাশ ফিরে পাওয়ার যে আকুতি সেটি তিনি করছেন এবং একই সঙ্গে তার বোনকেও আমরা দেখেছি ভাইয়ের জন্য আসলে কান্না করছেন। আসলে এরকম আসলে প্রতিটি পরিবারের গল্প। আমরা একজন স্থানীয় সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। আপনি প্রথমে যেমনটি বলছিলেন যে লাশ ফিরে পাওয়ার যে অপেক্ষা এবং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা দেখেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনিও বলছেন আসলে তাদের এই প্রক্রিয়াটি আসলে দ্রুত তারা সম্পূর্ণ যাতে করা যায় সেটি আসলে তারা করবেন। একজন স্থানীয় সঙ্গে আমরা কথা বলবো। যে আপনার তো চাচাতো ভাই মারা গেছেন, তো লাশ ফিরে পাওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে কত দূরে গেল? সেটির ব্যাপারে আমরা তো সবর আশাবাদী যে আমরা লাশ যত দ্রুত আমরা হাতে পাইতাম। বিশেষ করিয়া তার ওয়াইফের দাবি হইল, আমি তো হয়তো আমার স্বামীর এখন দেখি লইলাম না, কিন্তু যদি আমি হইল গিয়া অসুস্থ না হইতাম তাহলে তো আজ থেকে মাসখানেক আগে আমার হইল স্বামী আইতাম। অন্তত পক্ষে আমি হইল গিয়া যে আমার স্বামীর হইল গিয়া আতাইয়া শেষ বিদায়টা দেই। আর এই বাচ্চানগুলাই তো হইল গিয়া এখনো বাবা কি জিনিস মা কি জিনিস অনুভব করতে পারত না। তো তারারও যে শেষ জীবনের ওই লোকই দেখা কমপক্ষে ওই লগিয়া যে মৃতদেহ তো দেখলা। আর এই বাচ্চার দায় সবার কাছে ওই লগে আমি দোয়া প্রার্থী সহযোগিতার কামনা করি। একটু যদি জানিয়ে রাখি, গতকাল সকাল ১০ ঘটিকায় অর্থাৎ কাতারের রাজধানী দোহা থেকে আসলে আল শাহানিয়া শহরে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেট ট্যাক্সির সঙ্গে আসলে সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে বাংলাদেশি যে ৫ জন রয়েছেন সেই ৫ জন মারা যান। একই সঙ্গে ভারতীয় এক নাগরিক সেখানে মৃত্যুবরণ করেছেন। মোট ৬ জনের মধ্যে ৫ জনের বাড়ি আসলে বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলায় এবং তাদের বাড়িতেই আসলে এখন স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে চারপাশ এবং যে কানাইঘাট যে অঞ্চলটি সেই অঞ্চলটি আসলে প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলের অনেকেই আসলে মধ্যপ্রাচ্য কিংবা আশপাশের যে কাতার, দুবাই, সৌদি আরব এই দেশগুলিতে আসলে তারা বসবাস করেন এবং অনেকেই বাড়িঘর ভিটে মাটা বিক্রি করেই কিন্তু তারা আসলে যান এবং এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কিন্তু পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে এমনটাই বলা চলে। কারণ যাকে তারা হারিয়েছেন তার উপরেই কিন্তু পরিবারের একমাত্র আয় উপার্জন ছিল। তো সব মিলিয়ে বলা চলে এখন আসলে পরিবারগুলোতে একমাত্র লাশের অপেক্ষা। লাশ কবে আসবে, দাফন কাফন হবে সেটিও আসলে পরিবার পরিজনরা অপেক্ষা করছেন এবং একই সঙ্গে সিলেট জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আসলে প্রক্রিয়া অনেক দূর আসলে এগুচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে জানিয়েছে। সাইমু।